সাগরে নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, বরিশালে অপূর্ব অপু এবং রাজধানীর আগারগাঁওয়ে আছেন দিন মোহাম্মদ সাব্বির। বৃষ্টির খবর জানতে সরাসরি শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। বৈরী আবহাওয়া ৩ নম্বর সতর্ক সংকেত। আবহাওয়াবিদ যেটি বলছে, গত ২৪ ঘন্টায় কক্সবাজারে প্রায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কিন্তু সাগরের যে পানির যে মাত্রা, ঢেউয়ের মাত্রা, সেটি অনেকাংশেই বেড়েছে, যেটি এখানকার লাইফগার্ড কর্মীরা বলছে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে যারা লাইফগার্ড কর্মীরা রয়েছেন তারা সমুদ্র সৈকতের প্রতিটি পয়েন্টে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে, যাতে কোনো পর্যটক সমুদ্রে গোসল করতে না পারে এবং যাতে পানিতে নামতে না পারে। তার কারণে মাইকিং থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম লাইফগার্ড কর্মীরা চালাচ্ছে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি সমুদ্রের যে জেট স্কি, যে পর্যটকদের নিয়ে সাগরের যেত, সেই জেট স্কিও বালিয়াড়িতে উঠিয়ে রাখা হয়েছে। পাশাপাশি সৈকতের যে কিটকট, বিশেষ করে যে ছাতাগুলো বলা হতো, সেই ছাতাগুলো আমরা দেখতে পেয়েছি জিও ব্যাগ রয়েছে, যে সেই জিও ব্যাগের উপর ভাঁজ করে রাখা হয়েছে, যাতে যেহেতু পানির উচ্চ জোয়ার, সেই ক্ষেত্রে এগুলোতে আঘাত করতে পারে। তার কারণে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানকার যারা লাইফগার্ড কর্মী রয়েছে এবং বিচ কর্মী রয়েছে, তারা সবাইকে সতর্ক করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিশাল ঢেউ, সেই ঢেউগুলোর কারণে উপড়ে পড়ছে ঝাউ গাছ। এই ঝাউ গাছ কিন্তু বেশ কিছু ঝাউ গাছ এরই মধ্যে উপড়ে গিয়েছে। সেই দৃশ্যগুলো আসলে আমরা লক্ষ্য করেছি। তবে আবহাওয়া অফিস যেটি বলছে, আগামী ২-১ দিন আরও বৃষ্টিপাত হতে পারে এবং যদি অতিমাত্রায় বৃষ্টিপাত হয় তাহলে পাহাড় ধসের একটি আশঙ্কা রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি বরিশালে আমাদের সহকর্মী অপূর্ব অপুর কাছে। বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটি এর থেকে। বরিশাল নদীবন্দর কর্মকর্তা জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেহেতু এই নদীবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে, তাই অভ্যন্তরীণ রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। আমরা নদীবন্দরে আছি, সকাল থেকে দেখছি যে অভ্যন্তরীণ রুটের অনেক যাত্রীরাই এসছেন তারা তাদের গন্তব্যে যাবার জন্য, কিন্তু তারা যেতে না পেরে অনেকেই বিপাকে পড়েছেন। যেহেতু পূর্ব কোনো ঘোষণা ছিল না, ফলে বরিশাল নদীবন্দরই কিন্তু অনেকেই অপেক্ষা করছে। আমরা দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি মুষলধারে হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগেও বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবালের সাথে আমার কথা হয়েছিল। তিনি জানিয়েছেন এই মুহূর্তে বরিশালের নদীগুলোতে বিপদসীমার উপর থেকে পানি প্রবাহিত হচ্ছে না। বরিশাল কীর্তনখোলা যে নদী রয়েছে, এটি বড় নদী, এইখানকার সেই নদীতে এই মুহূর্তে বিপদসীমার নিচে ৫৯ সেন্টিমিটার পানি প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু এই মুহূর্তে আসলে ভাটা চলছে, তারা ধারণা করছে যে দুপুর ১১-১২টার পর এই পানি আরও বৃদ্ধি পাবে এবং বিপদসীমার উপর থেকে প্রবাহিত হতে পারে বলে তারা এখন পর্যন্ত ধারণা করছে। যদিও সকাল থেকেই দমকা বাতাস রয়েছে, ঝোড়ো হাওয়ার কারণে নদীবন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে এখানকার নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা। এবং এই নদীবন্দর থেকে যেহেতু লঞ্চ চলাচল করছে না, ফলে এক ধরনের যাত্রীদের যেমনি ভোগান্তি তৈরি হয়েছে, অন্যদিকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যারা কর্মমুখী মানুষ ঘর থেকে বেরিয়েছে তারাও আসলে বিপাকে পড়েছে। বরিশাল থেকে আমার কাছে এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই রাজধানীতে, সহকর্মী সাব্বির রয়েছে রাজধানীর আবহাওয়া অফিসে আগারগাঁওয়ে, সেখানকার চিত্র জানবো সামগ্রিক পরিস্থিতি নিয়ে। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে, এমনটি জানিয়েছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখেছি যে বুধবার মধ্যরাত থেকেই ক্রমাগত যে বৃষ্টিপাত, সেটি বৃহস্পতিবার সকালের পর থেকে রাজধানীতে আরও বেড়েছে। এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের যারা আবহাওয়াবিদ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে প্রথমে আসলে সমুদ্রে একটি লঘুচাপের সৃষ্টি হয়, পরে সেটি সুস্পষ্ট রূপ নেয় এবং এর পরবর্তীতে সেটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত ক্রমাগতভাবে আগামীকালও অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আবহাওয়া অফিস যেমনটি বলেছেন যে এই নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলের যে নৌবন্দরগুলো রয়েছে, সেই নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও আমরা
দেখেছি যে এই বৃষ্টিপাতের এই যে আজ থেকে সকাল থেকেই যে ক্রমাগত বৃষ্টিপাত, যার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ যারা এবং দিনমজুর রয়েছে তারা আসলে ঘর থেকে বেরোতে পারছে না এবং নগর জীবনের যে স্বাভাবিক জীবনযাত্রা তা আসলে ব্যাহত হচ্ছে এবং তারা যেমনটি আবহাওয়া অফিস আসলে যেমনটি বলেছেন যে এই যে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত আগামীকালও অব্যাহত থাকবে, তবে দেশের উত্তরাঞ্চলে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে আমার কাছে সর্বশেষ। বৈরী আবহাওয়ার খবর জানতে সরাসরি ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে এবং তার আগে ছিলাম কক্সবাজার এবং বরিশালে।